নার্সিং স্টুডেন্ট যেভাবে বেড়ে চলেছে তার থেকেও 100 গুণে বেশি বেড়ে চলেছে পাস আউটের পরে চাকরি দেওয়ার নামে তাদের সাথে ঘটে চলা স্ক্যাম। সত্যি বলতে এই ভিডিওটা না করতে হলেই হয়তো আমি বেশি খুশি হতাম, কিন্তু দিনে দিনে যে পরিমাণে স্ক্যামারের সংখ্যা বাড়ছে, সত্যি বলতে ভাবতেই ঘেন্না লাগে যে এরকম একটা প্রফেশন নিয়েও মানুষ স্ক্যাম করে। আজ ঠিক দুপুরবেলা আমার কাছে একটা কল আসে কলকাতার একটা অনেক বড় হসপিটাল থেকে, যে আমি সেখানে জয়েন করতে চাই কিনা। কিন্তু আমার এখন কোনো প্ল্যান নেই অন্য কোথাও জয়েন করার, তাও আমি তাদের সাথে একটু কমিউনিকেট করি। দেন সে আমার সমস্ত রকম ইনফরমেশন নেয়, আমি কোন ইয়ারে পাস আউট, আমার রেজিস্ট্রেশন আছে কিনা, আমি কোন বোর্ড থেকে পাস আউট। তারপর সে আমাকে হঠাৎ বলে সে নাকি আমার সাথে আগের সপ্তাহতেও কন্ট্যাক্ট করেছে, কিন্তু আমার ফোনটা আনরিচেবল ছিল। বাট আমাদের যেহেতু ম্যাক্সিমাম টাইম অন কলেই থাকতে হয়, তাই আমাদের ফোন কোনো সময় আনরিচেবল থাকবে এটা পসিবল না। এখানেই আমার ফার্স্ট খটকাটা লাগে। দেন সে আমাকে বলে যে আমি যেন একটু তাকে আর্জেন্টলি জানা, আজই লাস্ট ডেট, আমাকে ডিসিশন নিলে এক্ষুনি জানাতে হবে, তবেই সে তার হায়ার অথরিটির সাথে কথা বলবে। তারপরেই সে একটা ভুল করে, সে আমাকে বলে যে আমি যে এজেন্টের থ্রু সিভি জমা দিয়েছি আমি যেন তার সাথে কন্ট্যাক্ট করি, তিনি আমাকে নাম্বারটা দেবেন, আমি সেই নাম্বারে কল করে যেন তার সাথে কন্ট্যাক্টটা করি, আর কন্ট্যাক্টটা যেন আমি হোয়াটসঅ্যাপেই করি, অন কল কোনো কন্ট্যাক্ট হবে না। অ্যান্ড দ্য ফান ফ্যাক্ট ইজ আমি সেখানে এজেন্টের থ্রু কোনো সিভি জমাই দিইনি, আমি সেখানে অবশ্যই সিভি জমা দিয়েছি, কিন্তু আমি সেটা নিজে গিয়ে পার্সোনালি গিয়ে জমা দিয়ে এসেছি। তারপর আমি তার কাছে স্যালারির প্যাকেজটা শুনি, আর সে যা আমাকে স্যালারির প্যাকেজটা বলে সেটাতে যে কেউ তাকে হ্যাঁ বলে দেবে, যে কেউ তার স্ক্যামের আন্ডারে পড়ে যাবে। ততক্ষণে তো আমি বুঝেই গেছি যে এটা পুরো একটা ফেক কল। দেন আমি যখন আমার ফ্রেন্ডস গ্রুপে এই কথাটা শেয়ার করি, তখন আমি জানতে পারি আই এম নট দ্য অনলি ওয়ান, তাদের দুজনের কাছেও এই সেম কল গেছে। আর হাস্যকর ব্যাপার হলো তারাও কেউ ইমেলে সিভি জমা দিয়েছে, আর নয়তো পার্সোনালি গিয়ে সিভি জমা দিয়ে এসেছে। আমার এটা সবাইকে জানানোর মূল উদ্দেশ্য হলো এটাই যে যারা নার্সিং স্টুডেন্টস আছো, যারা খুবই ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছ যে এরপরে কি করব। তবে এখন ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা তাতে ফার্স্ট্রেটেড হওয়ারই কথা। সবাই মাথা ঠান্ডা করে ঠিকঠাক ভাবে জেনে বুঝে ডিসিশন নেবে। টাকা পয়সা দিয়ে কোনো কিছু না করাটাই বেটার, কারণ সেটা সাময়িক সময়ের জন্যই হবে, প্রপারলি ওয়েতে হবে না। সো স্টে অ্যালার্ট।